প্রিয় সনদ প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে দণ্ডবিধি 1860-এর কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। 441 ধারায় অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তির কথা উল্লেখ রয়েছে। 441 ধারায় বলা হয়েছে, অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি হচ্ছে অনধিক 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। অর্থাৎ কেউ যদি অসাধুভাবে চোরাই মাল গ্রহণ করে তাহলে তার শাস্তি হবে অনধিক 3 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 412-তে বলা হয়েছে, ডাকাতি করা মাল কারো কাছে যদি পাওয়া যায় তাহলে সে কি শাস্তি পাবে। ডাকাতি করা মাল কারো কাছে পাওয়া গেলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বৎসর সশ্রম কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। অর্থাৎ কারো কাছে ডাকাতির মাল পাওয়া গেল তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বৎসর সশ্রম কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। ধারা 413-তে বলা হয়েছে, অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনার শাস্তির কথা। কারো যদি অভ্যাসগতভাবে চোরাই মাল বেচা কেনা করার অভ্যাস থাকে তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। কেউ যদি অভ্যাসগতভাবে সব সময় চোরাই মাল বেচা কেনা করে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। এছাড়াও ধারা 417 থেকে 420 পর্যন্ত প্রতারণার শাস্তির উল্লেখ রয়েছে। প্রতারণার কথা বলা হয়েছে। অর্থাৎ ধারা 417-তে প্রতারণার শাস্তির উল্লেখ রয়েছে। প্রতারণার শাস্তি হচ্ছে অনধিক 1 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কেউ যদি কারো সাথে প্রতারণা করে তার শাস্তি হচ্ছে অনধিক 1 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 419-এ বলা হয়েছে, অপরের রূপ ধারণ করে কেউ কারো চেহারা পরিবর্তন করে নিজের রূপ অন্যের মতো করে প্রতারণাপূর্বক ছদ্মবেশে যে প্রবঞ্চনা করে তার শাস্তি কি হবে সেটা উল্লেখ রয়েছে। অপরের রূপ ধারণ করে প্রতারণা করা অর্থাৎ ছদ্মবেশে অন্যকে প্রবঞ্চনা করার শাস্তি হচ্ছে অনধিক 3 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কেউ যদি কারো অন্যের রূপ ধারণ করে অন্যকে প্রতারণা করে অথবা ছদ্মবেশ ধরে কাউকে প্রতারণা করে তার শাস্তি হবে অনধিক 3 বৎসর কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 420-এ কোনো অঙ্গীকারনামার মাধ্যমে যদি অঙ্গীকার করে প্রতারণা বা জেনে শুনে মিথ্যা বিবৃতি দিয়ে প্রতারণা করে তার উল্লেখ রয়েছে, তার শাস্তির উল্লেখ রয়েছে। কোনো অঙ্গীকারনামার মাধ্যমে অঙ্গীকার করে প্রতারণা করে বা জেনে শুনে মিথ্যা বিবৃতি দিয়ে যদি প্রতারণা করে তার শাস্তি হচ্ছে অনধিক 7 বৎসর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। তাহলে চোরাই মাল গ্রহণ সম্পর্কিত আলোচনা রয়েছে 411, 412 এবং 413-তে এর শাস্তির উল্লেখ রয়েছে। 411-তে অসাধুভাবে চোরাই মাল গ্রহণের শাস্তি অনধিক 3 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার কথা বলা হয়েছে। 412-তে বলা হয়েছে, ডাকাতির মাল কারো কাছে যদি পাওয়া যায় তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড বা অনধিক 10 বছর কারাদণ্ড সশ্রম কারাদণ্ড অথবা তদুপরি অর্থদণ্ড। আর ধারা 413-তে অভ্যাসগতভাবে কেউ যদি চোরাই মাল বেচা কেনা করে তার শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনধিক 10 বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড। ধারা 417-তে প্রতারণার শাস্তির উল্লেখ রয়েছে। অনধিক 1 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা 419-এ অপরের রূপ ধারণ করে ছদ্মবেশে যদি কাউকে প্রবঞ্চনা করা হয় বা প্রতারণা করা হয় তার শাস্তি বলা হয়েছে অনধিক 3 বছর কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।
ধারা 420-এ কোনো অঙ্গীকারনামার মাধ্যমে অঙ্গীকার করে প্রতারণা যদি করে অথবা জেনে শুনে মিথ্যা বিবৃতি দিয়ে যদি প্রতারণা করে তাহলে তার শাস্তি হচ্ছে অনধিক 7 বছর কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আমাদের পরবর্তী ভিডিও দেখতে থাকুন। আমরা আশা করি আপনাদের কাছে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য, যেগুলো প্রায়শই পরীক্ষাতে আসে, এই জাতীয় কিছু ধারা উপস্থাপন করার চেষ্টা করি। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সমর্থন দিন, তাহলে আমরা সামনে আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।